ড্যান্স নাম্বার 1 শিয়াল হবে, ছাই হবে। এই ধরনের পচা মার্কা ড্যান্স দিয়ে ড্যান্স নাম্বার পচা হবে। এই যে বলতো, কি হলো তোর? কথা বলছিস না কেন রে? Swagger down the street with your red lips and funky beat. You better hold your head up to the sky. I'm gonna roll with you till the day I die. Down the street with your red little sky. I'm gonna roll with you till the day I die. চোখের পর বাগে পায়, তারপর মজা দেখাবো আমার কাঁচা ঘুম ভাঙানো। দাদু বলেছিল আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু চাচা তো আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে। শিয়ালটির এ কথা শুনে একটি বেগুন আস্তে আস্তে অনেক বড় হতে থাকে। দেখতে দেখতে সে বড় হয়ে গেল। এটা দেখে শিয়ালটি অনেক অবাক হয়ে গেল। ভয় পেও না, আমি হলাম জাদুর বেগুন। তোমাকে যে সবজির বীজ দেওয়া হয়েছিল সেগুলো কোনো সাধারণ বীজ ছিল না, সেগুলো ছিল জাদুর বীজ। তুমি কোনো চিন্তা করো না, যা করার আমি করছি। যখন শিয়ালটির সঙ্গে জাদুর বেগুনের কথা বলছিল তখন চাষা সেখানে চলে আসে। কিরে, এখনই যাওনি তুমি? এটা কি এত বড় বেগুন? এটা বিক্রি করলে তো আমি অনেক টাকা পাবো। এত বড় বেগুন দেখে চাষার চোখ জল জল করে উঠল। সে একটা চাকু নিয়ে বেগুনটাকে কাটতে যায়। যে সে বেগুনটা কাটতে যাবে তখনই জাদু মাটিতে পড়ে যায় এবং উঠে দাঁড়ায় এবং পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে চাষা ক্লান্ত হয়ে যায় আর সেই বাড়িতে ফিরে আসে। আর বেগুনটাও তাড়া করে তার পিছন পিছন এলো। তুমি আমাকে মাফ করে দাও বাছা শিয়াল, আমি ভুল করেছি, লোভী অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাকে বেগুনের থেকে বাঁচাও, নইলে সে আমাকে মেরে ফেলবে। গাড়ি হয়ে যায়। এরপর থেকে শিয়াল সেই গাড়িতে করে বাজারে সবজি নিয়ে যায়, বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে যায়। তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, এই যে তোমরা দেখছো, এই হলো আমার গাজরের ক্ষেত। দেখো কত সুন্দর সুন্দর গাজর হয়েছে আমার ক্ষেতে। দাঁড়াও, আমি তোমাদের একটি গাজর উপরে দেখাই। ও মামা, না না না, দাঁড়াও দাঁড়াও। পাজি বদমাস শিয়াল, আমার গাজর উপরে নেওয়া হচ্ছে? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি? ও বাপ মামা, ভুল হয়ে গেছে আমার। এই আমি গেলাম। ও বাবা গো, মামা এমন ধোলাই দিল, এ বেটা 2-4 দিনেও যাবে না। এদিকে ব্লগের ভিডিও তৈরি করা হলো না। আরে, এই কুমড়ো ক্ষেতটা আবার কার? যার হবে হোক, আমার ফ্যানরা তো জানে না এটা আমার ক্ষেত। যাই হোক, ভিডিওটা শুরু করি। তাহলে বন্ধুরা, এটা হলো আমার কুমড়ো ক্ষেত। দেখো দেখো কত বড় বড় কুমড়ো হয়েছে আমার ক্ষেত। আমার কুমড়ো চুরি করা, এটাকে আজ মেরে কুমড়ো বানাবো। সত্যি বলছি মামা, আমি চুরি করিনি গো, আমায় ছেড়ে দাও। আহারে, আজকে যদি আমার একটা জমি থাকতো তাহলে দৌড়ানি খেতে হতো না। এদিকে শিডিউলটাও মিস করা যাবে না। কি যে করি। পেয়ে গেছি।
দেখো বন্ধুরা, এটা হলো আমার। ও বাবা গো, পালাও। বন্ধুরা, আজকের ব্লগিং এখানেই শেষ। বেঁচে থাকলে আবারও দেখা হবে। শিয়াল আর বাঘমামা বাইক নিয়ে বাসার দিকে চলতে থাকে। তাদের বাসা বেশ দূরে ছিল। তারা সামনের একটি জঙ্গলে এসে পৌঁছালো। হঠাৎ তাদের কানে একটা শব্দ এলো। বাঁশঝাড়ের মধ্যে কে যেন গোঙানির মতো আওয়াজ করছে। তারা একটু ভয় পেয়ে গেল। তারপর আবার চলতে লাগলো। কে ওখানে? কে এমন আওয়াজ করছে? এটা দেখে শিয়াল আর বাঘ কথা বলতে পারছিল না। তবুও অনেক কষ্টে বলল, কে কে আপনি? আমি তোদের জম। আমাকে চিনিস না? আমি এই জঙ্গলের ডাকু রাক্ষস। হ্যাঁ, আমার কাছে কি চাও? আয়, তোদের ঘাড় মটকায়। এক মিনিট, তুমি আমাদের গার মত খাবে, তাই না? তুমি এক পাশে দাঁড়াও, আমরা নামছি, তারপর আমাদের ঘাড় মত কিও। বোকা রাক্ষসটি তখন এক পাশে গিয়ে দাঁড়ালো। কিন্তু শিয়াল আর বাঘ গাড়ি থেকে নামলো না। তারা দ্রুত বেগে সেখান থেকে পালালো। আরে, আমাকে বোকা বানিয়ে পালানো। দাঁড়া বেটা, আজ তোদের আমি ধরবো। আমার হাত থেকে পালাবি কোথায়? আজ মতা বলে দৌড়াতে পারছি না, না হলে এতক্ষণ তোদের ধরে খেয়ে ফেলতাম। পারলে ধরো আমাদের, বোকা রাক্ষস। তারপর তারা দুজন দ্রুত বেগে সেখান থেকে চলে গেল। আর এদিকে রাক্ষসটি আর দৌড়াতে পারল না। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমি তোকে ছাড়ব না।